12 বছর আগে রান্নার গ্যাসের দাম ছিল 400 টাকা, আজকে রান্নার গ্যাসের দাম 1000 টাকা। রোজ এদের মধ্যে দিল্লিতে বৈঠক হচ্ছে যে আজকে গ্যাসের দাম আবার বাড়াবো। এরা সিদ্ধান্ত নিয়েছে যে বাংলার নির্বাচন অবধি পেট্রোল, ডিজেল আর রান্নার গ্যাসের দাম বাড়াবে না। আমার কথা লিখে রাখুন, যেদিনকে নির্বাচন হবে 29 তারিখ নির্বাচন, 30 তারিখ রান্নার গ্যাসের দাম 2000 টাকা হবে, আর পেট্রোলের দাম 200 টাকা হবে, আর ডিজেলের দাম 200 টাকা হবে। বাংলার নির্বাচন বলে এখন ডিজেলের দাম আজকে লোক দেখানোর জন্য কমিয়েছে। আমি বিজেপিকে বলবো, নরেন্দ্র মোদী, অমিত শাহ, কেন্দ্র সরকারের প্রতিনিধি, আপনি মানুষের কাছে আসুন, মানুষের কাছে দাঁড়িয়ে আপনি কথা দিন যে রান্নার গ্যাসের দাম আগামী 5 বছর বাড়াবো না, পেট্রোলের দাম বাড়াবো না, ডিজেলের দাম বাড়াবো না, তৃণমূল প্রার্থীপদ প্রত্যাহার করে নেবে। এত বড় কথা বলে দিচ্ছি। যেদিনকে বাংলার নির্বাচন শেষ হবে সেই দিন বা তার পরের দিন 2 দফায় নির্বাচন, 23 আর 29। 30 তারিখ দেখবেন এরা রান্নার গ্যাস 2000 টাকা করবে, আর পেট্রোল 200 টাকা করবে, আর ডিজেল 200 টাকা করবে। এই হচ্ছে বিজেপি। কোনোদিন মানুষের জন্য 10 পয়সার উন্নয়ন করেনি। একটা গ্রামে চলে যান, একটা খুঁটি পুঁতে 10 ওয়াট বাল্ব পর্যন্ত লাগায়নি, একটা সাবমার্সিবল টিউবওয়েল লাগায়নি, 100 মিটার বিটুমিনের রাস্তা করেনি। তারা ডবল ইঞ্জিন করে বাংলার উন্নয়ন করবে? আজকের দিনে দাঁড়িয়ে বাংলার বকেয়া পাওনা 2 লক্ষ কোটি টাকা। কখনো নোটবন্দির নাম করে সাধারণ গরিব মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিচ্ছে, কখনো SIR এর নাম করে লাইনে দাঁড় করিয়ে দিচ্ছে, কখনো অপরিকল্পিত লকডাউনের নাম করে লাইনে দাঁড় করিয়ে দিচ্ছে, কখনো গ্যাস কিনতে লাইনে দাঁড় করিয়ে দিচ্ছে। যখন ইচ্ছা মোদিবাবু লোককে লাইনে দাঁড় করাতে খুব ভালোবাসে।